গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে শুক্রবার, এখন বাজে সকাল 7:30 মতন। সকাল হতে না হতেই উঠোনে একদম রোদটা এসে পড়েছে। ওর বাবা যাচ্ছে ছেলেকে নিয়ে মন্দিরে। ওই যে সাদা রঙের দেওয়ালটি দেখতে পাচ্ছেন সামনে, ওইটাই হচ্ছে শিব মন্দির। শিব মন্দির বলা যায় না, ওখানে অনেক রকমের পুজো হয়। গণেশ পুজো, বালাজি পুজো। বাড়ির থেকে একদম সামনে, জানেন তো, এই 10-12 পা এগিয়ে গেলেই মন্দিরটি। তো যে কোনো ধরনের অনুষ্ঠান বলুন বা যে কোনো ধরনের পুজো বলুন, এখানে বেশিরভাগই হয়। আর খুব সুবিধা, জানেন তো, কোনো রকমের কোনো অসুবিধাই হয় না। আমার শিবরাত্রিতে বাড়ি থেকে বেরিয়েই ঢুকে যাই মন্দিরে, বেশি দূরেও যেতে হয় না। কিছুদিন আগেই একটা অনুষ্ঠান গেল। তো সব থেকে ভালো ব্যাপার হচ্ছে এই মন্দিরটিতে যে পাড়াতে কোনো রকমের কোনো চাঁদার ব্যাপার থাকে না, জানেন তো। আপনি চাঁদা দিলেন কি না দিলেন, আপনার বাড়িতে ঠিক ওরা এসে ভোগটা পৌঁছে দিয়ে যাবে। তো জিনিসটা খুবই ভালো। প্রত্যেকের বাড়িতে, আপনি বড় লোক, আপনি গরিব, ওরা কাউকেই এরকম চোখে দেখে না। তো যারা চাঁদা দেয় তাকেও প্রসাদ দেয়, যারা দেয় না তাদেরকেও প্রসাদ দেয়। ওর বাবা যতক্ষণ পুজো করছে মন্দিরে, চলুন আজকে আপনাদেরকে আমার বাগানের ফুলগুলোকে দেখাই। দারুণ দারুণ ফুল লাগিয়েছে ওর বাবা। এই দেখুন, একটা হলুদ রঙের লাগিয়েছে আর একটা অরেঞ্জ রঙের। কমলা রঙটা কি সুন্দর লাগছে বলুন। এটা ঠিক কমলা না, জানেন তো, ইট কালারের। এদিকে একটি গোলাপি কালারের ফুল হয়েছে, এটা কি ফুল হয়েছে আমি জানি না ঠিক। এদিকে ওর বাবা লাগিয়েছে লাল রঙের গাঁদা, লাল আর হলুদ রঙের গাঁদা। কি সুন্দর লাগছে না বলুন ফুলগুলো। চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। এই যে জবা ফুলটা হয়েছে, কালারটা গোলাপি লাগছে, তো কালারটা এত মিষ্টি না, সামনে থেকে না দেখলে বোঝা যাচ্ছে না কালারটা। ঠিক না, একটু দুধে হালতা কালারের, জানেন তো। আর ভিতর দিকটা একটু গোলাপি গোলাপি রঙের, ওপর দিক থেকে হলুদ পরাগগুলো বেরিয়ে আছে। দারুণ লাগছে দেখতে। তুলসী গাছে মন জড়িয়ে এসেছে মানে নিশ্চয়ই কিছু সুখবর পাবো। চলুন গিয়ে জল খাবারটা বানিয়ে নিই। আজকে ওর বাবা বললো সকালে ব্রেডটাকে একটু সেঁকে দাও। আমি বললাম ব্রেড কেন সেঁকবো, চলো আমি একটা ভালো জিনিস বানিয়ে দিচ্ছি। কড়াইতে প্রথমে বাদামটাকে দিয়ে ভেজে নিয়েছি, দিয়ে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে ভালোভাবে একটু নেড়ে নেব। এবার একটা ডিম ফেটিয়ে দিয়ে দেবো ধারে। ডিমটাকে কড়াইয়ের মধ্যেই ভালোভাবে ফেটিয়ে নিয়ে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো ওপর থেকে একটু ধনে পাতা। দারুণ লাগবে, জানেন তো। এবার পাউরুটিগুলোকে ছোট ছোট করে পিস করে দিয়ে দেবো। তৈরি হয়ে গেল ব্রেডের উপমা। একটু সস আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ওর বাবাকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, শ্বশুরমশাই তো বাড়িতে আছেন, একদম এমনি খেতে পারবেন না। তো তাই জন্য বাবার জন্য একটু আবার চাটনি বানাতে হচ্ছে। রাতের বেলা একটু কাঁচা ছোলার ডাল আর বাদাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সকালে উঠে একদম হালকাভাবে ভেজে নেবেন। এবার তার মধ্যে 4টে কাঁচা লঙ্কা, 4টে রসুন কোয়া, একটু নুন, আর হ্যাঁ অবশ্যই একটু তেঁতুল দেবেন, তাহলে টেস্টটা ভালো হবে। এবার একটু জল দিয়ে মিক্সিতে ভালোভাবে ঘুরিয়ে নিয়ে পেস্টটা তৈরি করে নেবেন। এই যে আমার হয়ে গেছে। এবার কড়াইতে তেল দিয়ে সামান্য একটু শুকনো লঙ্কা, কারিয়া পাতা আর কালো সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে নেবেন। কিন্তু চাটনিটাকে কড়াইয়ের মধ্যে দেবেন না যেন। চাটনিটার মধ্যে ফোড়নটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন। কড়াইতে চাটনিটা দিলে না টেস্টটা চেঞ্জ হয়ে যায়, জানেন তো। দারুণ লাগে চাটনিটা খেতে, যে কোনো ধরনের জলখাবারের সাথে। আটলু বলুন, দোসা বলুন, উপমা বলুন। তো বাবা খুব ভালোবাসে চাটনিটা খেতে। নারকেলও দেওয়া যায়, কিন্তু আমি আজকে স্কিপ করেছি, নারকেলটা দিইনি। এবার দুপুরের খাওয়ার জন্য আয়োজন করতে হবে। আজকে আমার ওর বাবার পাশের বাড়িতে একটা সাউথ ইন্ডিয়ান ফ্যামিলিতে নেমন্তন্ন আছে পাড়াতেই। তো আমরা যাব ওখানে খেতে। শুধুমাত্র বাবার জন্য রান্নাটা হবে, কিন্তু রাতের জন্য একেবারে করে নিচ্ছি। আমি যেহেতু রাত্রেবেলা একদমই মাংসটা অ্যাভয়েড করি, তাই রাতে আমার জন্য একটা অমলেট বানিয়ে নেবো। ওর বাবা আর আমার শ্বশুরমশাইয়ের জন্য ভালোভাবেই হয়ে যাবে। সকালে ওর বাবা বাজার থেকে গিয়ে একটু কিমা নিয়ে এসছে। বাবা যেহেতু মাংস একদমই খেতে পারে না, চিবোতে খুব অসুবিধা হয়, বয়স হয়েছে তো তাই জন্য বাবার জন্য কিমাই আনা হয়েছে। এদিকে মাংসটাকে দই, একটু লেবু আর নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। এবার কড়াইতে তেল দিয়ে আলুগুলো ডুবো ডুবো করে ভেজে নিয়ে একটু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার তাতেই একটু বেশি করে পেঁয়াজ বাটা দেবো, বেশি রিচ করে বানাবো না। আদা আর রসুন বাটা দিয়ে দিয়েছি, সাথে একটু হলুদ আর সামান্য একদম লঙ্কা গুঁড়ো। ভেবেছি আজকে কাঁচা লঙ্কা দিয়ে বানাবো। মশলাটাকে ভালোভাবে কষানো হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো কিমাটা। এই যে মোটামুটি ভালোভাবেই কষানো হয়ে গেছে, সাইড থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে।
এবার কিমাটাকে দিয়ে ওপর থেকে নাড়িয়ে নেব কিছুক্ষণ, তারপরে প্রেশার কুকারে তুলে দেবো কষানো হয়ে গেলেই। ওর বাবা আবার সাথে একটু করে মেটে এনেছে, আমি আবার মেটে খেতে ভীষণ ভালোবাসি। কখনো সখনো যখন গ্রামের দিকে কোনো আত্মীয়র বাড়িতে যেতাম বা কোথাও ঘুরতে যেতাম না, তখন সেখানে মাংস রান্নাগুলো দেখতাম বেশিরভাগই না ওরা বাটা মশলায় রান্না করে, জানেন তো। স্বাদটা এত দুর্দান্ত হয় বাটা মশলায় রান্না করলে, সেই স্বাদ আর কোথাও পাওয়া যায় না, কোথাওই পেলাম না, জানেন তো। তো মোটামুটি হয়ে গেছে আমার মাংসটা কষিয়ে নিয়ে তুলে দেবো প্রেশার কুকারে তোলার দরকার পড়লো না, যদিও সেদ্ধ তো হয়ে গেছে। এই যে বাবাকে দিয়ে দিয়েছি খেতে, আমি আবার স্যালাড কেটে ওটাকে আবার মুখ বানিয়ে দিয়েছি। বাবা আবার বলে এটা কার মুখ তোর? আমি বলি হ্যাঁ, এটা আমারই মুখ, আমি খুব রেগে আছি তোমার ওপরে। তো বাবাকে দিয়ে দিয়েছি। এই যে এইটা আজকে পরে যাব ভাবছি। এই যে ব্লাউজটা দেখছেন, এই ব্লাউজটাকে না পার্টটা আমি কাস্টমাইজ করেছি, জানেন তো। এতটা ভালো ছিল, তবে এই পার্টটা আমি লাগিয়েছি আলাদা করে। তো দুটো ব্লাউজের মধ্যে সিলেক্ট করতে পারছিলাম যে কোনটা পরবো। তো তারপর ভাবলাম দিনের বেলা তো হলুদটাই ঠিক আছে, বেশি ঝলমলে হয়ে যাচ্ছে। এই দেখুন আমার ছেলের কাণ্ড। পুজোর কয়েক মাস আগেই না আমি এই মেকআপের জিনিসগুলো কিনেছিলাম, জানেন তো। প্রায় 2000 টাকার জিনিস আমার পুরো বরবাদ করে দিয়েছে আজকে। ফাউন্ডেশনটাকে আঙুল ঢুকিয়ে পুরো বিছানার মধ্যে মাখিয়েছে, ব্লাশারটাকে মধ্যে আবার মুটু করে রেখে দিয়েছে বন্ধ করে। বলুন, এই যে আমার আইশ্যাডো প্যালেটটাকে কি করেছে। বিয়ের আগে যখন কেউ আমার মেকআপ ধরতো তখন খুব রেগে যেতাম, এখন দেখুন কিছু বলতেও পারি না, জানেন তো। পুরো হাতে গায়ে মুখে মাখিয়েছে। এই যে রেডি হয়ে গেছি আমি, দেখে বলুন তো কেমন লাগছে। বিকেলে আবার যাব একটু ভি মার্টে। আগের দিন তো আপনাদের বললামই যে খুব ভালো কালেকশান এসেছে, তো আমার ছেলের জন্য কিছু কেনাকাটা করার আছে। তো সন্ধ্যাবেলা খেয়ে এসে আমরা এই যে ভাইকে ডেকেছি, ওর বাবার আসতে অফিস থেকে দেরি হবে বলে। তো একটু ম্যাগি করেছি, সবজি কেটে নিয়ে সামান্য নুন হলুদ দিয়ে ছেলেটাকে সেদ্ধ করে এই যে ছেলেটাকে খাইয়ে নিয়ে বেরিয়ে পড়বো আমরা ভি মার্টে। আমার আবার জিনিসপত্র পছন্দ করতে করতে মোটামুটি অনেকটাই সময় লেগে যায়। তো এই যে এসে গেছি ভি মার্টে, নতুন অনেক কালেকশান এসছে। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে বেশিরভাগ মেয়েদেরই জিনিসপত্র আছে। আর ফার্স্ট ফ্লোরে ঢোকার ওপরে এই যে ডান দিকটায় আপনাদের কিচেন ইউটেন্সিল আর বাঁ দিকে হোম ডেকোরের জিনিসপত্রগুলো রাখা আছে। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা আপনারা সব ছেলেদের জিনিসপত্র পাবেন, ছেলেদের যাবতীয় জামা কাপড়। আর সেকেন্ড ফ্লোরটা হচ্ছে শুধুমাত্র বাচ্চাদের জন্য। তো আমার ছেলের এই যে এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরটা। এখানে দেখুন কত কালেকশান এসেছে ছেলেদের, বাবা উইন্টার কালেকশানেই ভর্তি। তো এই যে সেকেন্ড ফ্লোরে যাচ্ছি ওপরে, এখানে শুধুমাত্র যেহেতু বাচ্চাদের কালেকশান থাকে। এবার আমার হয়েছে কি, আমার সাথে একটা সমস্যা, আমি যেটা কিনতে যাই সেটাই সবসময় পাই না, নয় সাইজ বড়, নয় স্টকে নেই, এরকম হতে থাকে। প্রায় 1 ঘন্টার ওপরে লেগে গেল ছেলের জন্য জিনিসপত্র খুঁজতে কিন্তু পেলাম না। ওর জন্য একটা সোয়েটার নেওয়ার ছিল, ওপরে সোয়েটার আর নিচের প্যান্ট, কিন্তু সেই সেটটা আর পেলাম না, জানেন তো। একটা ক্যাপ নেওয়ার ছিল, ক্যাপগুলো খুব ভালো লেগেছে আমার, অনলি 99 আর 149। দেখুন কি ভালো লাগছে না দেখতে, কোয়ালিটিটাও বেশ ভালো দেখলাম। এই যে আমার খুব পছন্দ হয়েছে সেই প্রিন্টেডটা, এটা নিইনি, আরেকটা নিয়েছি। তো আরেকটা সোয়েটার নিয়ে নিয়েছি ছেলের জন্য, আর একটা জামা প্যান্ট ওর মামা পছন্দ করে দিয়েছে ওর জন্য। এই যে দুষ্টুটা কোল থেকে নামতে চায় না, জানেন তো। মলে আসলে কোলেই ঘুরবে, অন্যান্য বাচ্চাদের দিকে নিচে দৌড়াদৌড়ি করে খেলে, ও নামবে না কিছুতে। তো নেওয়া হয়ে গেছে, অনেকটাই দেরি হয়ে গেছে। এই যে নেমে যাচ্ছি এবার নিচে, দেখবো একটু নিচে মেয়েদের কি কালেকশান এসেছে। মেয়েদের খুব ভালো কুর্তিও আছে, জানেন তো। এখানে সোয়েটার উইন্টার কালেকশানও দেখছি বেশ ভালো এসেছে, তবে আজকে আর সময় নেই, আজকে বেরিয়ে যাব। এই যে এই পাশটা টপ, এদিকটা বিভিন্ন রকমের প্যালাজো, লেগিংস, আর এই যে এই পাশটা আছে কুর্তি, বিভিন্ন রকমের কুর্তি। ইচ্ছে তো হচ্ছিল কিন্তু সময় নেই একদমই দেখার। রাত্রেবেলা আবার বাবার জন্য গিয়ে খাবার গরম করতে হবে, ওর বাবা আসছে নিতে। এই যে ভাই চলে গেছে, ওর বাবা নিতে এসছে। ফেরার পথে একটু ওই বিস্কুট ফ্যাক্টরির অপোজিটে যে রাস্তাটা নিমপুরার দিকে চলে যাচ্ছে, ওইখানেই এই স্টলগুলো বসে, জানেন তো। তো এখানে এসছি মোমো খেতে। তো এই যে ভেজ মোমো নিয়েছি আমি, সাথে আবার একটা জলের বাটি দিয়েছি। আর এটা জলের বাটি না, এটাকে ক্লিয়ার স্যুপ বলে। এত ক্লিয়ার মনে হয় যেন গরম জল খাচ্ছি। তো যাই হোক, ভালোই লাগে, মন্দ লাগে না খেতে। দেখুন, বাইরে যখন খেতে আসি তখন কোলে ঘুমিয়ে পড়ে, আর ঘরে যখন খেতে বসি তখন ঘুম থেকে উঠে পড়ে। খেতে আমাকে ও কোনো মতে দেবে না। খাওয়া হয়ে গেছে, চলে যাব বাড়ি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন।
নিজে ভালো থাকবেন, অপরকেও ভালো রাখবেন। আজকের মতন তাহলে এখানেই টাটা, গুড নাইট।